আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে একটা আপনাদের জন্য ভালো নিউজ নিয়ে এসেছে। সেটা হলো গিয়ে এখন থেকে ইজুইকে অ্যাপ্লাই করার জন্য বা ইজুইকে জয়েন করার জন্য আপনার কোনো পেজ ভিউ লিমিটেশন থাকবে না। তার মানে একদম নতুন একটা ওয়েবসাইটও আপনি ইজুইকে নিয়ে যেতে পারবেন। আগে যেমন একটা লিমিটেশন ছিল, সেটা হলো গিয়ে অ্যাটলিস্ট 10,000 পেজ ভিউ পার মান্থ, সেটা ছিল তাদের রিকোয়ারমেন্ট একটা। বাট ইজউইক এই জুনের 7 তারিখ থেকে সম্ভবত তাদের নতুন একটা প্রোগ্রাম চালু করছে, যেটা বলা হয় ইজউইক অ্যাক্সেস নাও। ওই প্রোগ্রামের ভিতরে আপনি যদি চান, আপনি ইজউইকে এনি টাইম জয়েন করতে পারবেন। 10,000 না, আপনার যদি সাইট একদম নতুন হয় তাও আপনি জয়েন করতে পারবেন। তো একটু দেখি এই প্রোগ্রামটা কি, কারণ প্রোগ্রামটা একদম সেম না অন্যান্য সব কিছুর মতো। এই প্রোগ্রামে কিছু জিনিস আলাদা আছে। তো আমি যেটা বললাম, এই প্রোগ্রামটার নাম হলো গিয়ে ইজউইক অ্যাক্সেস নাও। তো এটায় জয়েন করার জন্য যে লিঙ্কটা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে ক্লিক করে আপনি জয়েন করতে পারবেন। এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, যেটা ক্লিক করে জয়েন করলে আমি একটা কমিশন পাবো। তো যাই হোক, ইজউইক অ্যাক্সেস নাওয়ের কিছু ব্যাপার হলো গিয়ে, নর্মালি আপনাকে এটাই মানে ইজউইক অ্যাক্সেস নাও দিয়ে ইজউইকে জয়েন করার জন্য একটা ছোটোখাটো কোর্স করা লাগবে, যেটা কারণ তারা বলতেছে বেসিক ব্যাচ প্রেপ কোর্স। এই কোর্সটা করে আপনি ইন্টিগ্রেশন সম্বন্ধে জানতে পারবেন এবং জেনে এরপর আপনি আপনার সাইটটা ইজউইক দিয়ে ইন্টিগ্রেট করবেন। করার পর সাইটটা একটা রিভিউ প্রসেসে যাবে। এই রিভিউ প্রসেসটা আগে যেমন দেখা হইতো যে পেজ ভিউ রিকোয়ারমেন্ট মানছে কিনা, গুগলের বেসিক অ্যাড পলিসি মানছে কিনা, এরকম সব কিছু দেখা হতো। বর্তমানে যেহেতু ইজউইক অ্যাক্সেস নেওয়াতে কোনো পেজ ভিউ রিকোয়ারমেন্ট নাই, তাই এই রিভিউ প্রসেসে খালি দেখা হবে আপনার ওয়েবসাইটটা কি গুগলের বেসিক অ্যাড পলিসিগুলো মানতেছে কিনা, যেমন কন্টেন্ট ভালো কিনা, আপনি স্প্যাম করছেন কিনা, ওয়েবসাইটে অ্যাডাল্ট বা পর্নোগ্রাফি বা কি বলে ওইটাকে জুয়ার ব্যাপার স্যাপার এগুলো আছে কিনা, মানে এই টাইপের অফ লিমিট টপিক যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে অবভিয়াসলি আপনি জয়েন করতে পারবেন না। বাট ইফ ইউর ওয়েবসাইট ইজ অন সাম টপিক দ্যাট ইজ গ্রিন লিস্টেড উইথ গুগল যেগুলো পছন্দ করে বা গুগলের যেসব টপিকে সমস্যা নেই সেগুলো নিয়ে থাকলে কোনো সমস্যা হবে না। তো এই রিভিউ প্রসেসের পর আপনি আপনার সাইটটা ইন্টিগ্রেট করতে পারবেন এবং একবার তাদের ইজউইকে ইন্টিগ্রেটেড হওয়ার পর তাদের অনেক ধরনের ফিচার্স আছে, যেমন লিপ আছে। লিপ হলো গিয়ে কোর ওয়েব ভাইটাল, এই সমস্যাটা সমাধান করার জন্য একটা ফিচার। তারপর তাদের একটা জিনিস আছে, সেটা হলো ইজউইক ক্লাউড, যেখানে সে ফার্স্টার আপনার ওয়েবসাইটকে ফাস্ট করে, এরকম আরও অনেকগুলো জিনিস আছে। এই ফিচারগুলো পাওয়ার জন্য আপনাকে আরেকটা কোর্স করা লাগবে, এটাকে বলা হয় ব্যাচ প্রেপ কোর্স। তো এই কোর্সগুলো করে আপনি একটা নির্দিষ্ট মার্ক করতে পারলে, সম্ভবত 75% আপ করতে পারলে আপনি বিভিন্ন ফিচার আনলক করতে পারবেন। তো এটা আপনি, যেহেতু আমি আসলে আইডিয়া নেই, কারণ আমি তো ইজিকে অ্যাক্সেস নাও দিয়ে ঢুকি নাই, আমি নর্মালি ঢুকছিলাম অনেক আগে। তো আপনারা যারা ঢুকবেন তারা এই ব্যাপারগুলো সম্বন্ধে জানতে পারবেন ভালোভাবে করে। বাট দ্য গুড থিং ইজ, আপনি চাইলে আপনার ওয়েবসাইট যে কোনো পর্যায়ে থাকুক না কেন আপনি জয়েন করতে পারবেন ইজউইকে। এখন আগের মতো আর কোনো পেজ ভিউ লিমিটেশন নাই। যেমন এখানে কিছু ব্যাচ দেখা যাচ্ছে, বেসিক ব্যাচ, মনিটাইজেশন ব্যাচ, স্পিড ব্যাচ। তো এই ব্যাচগুলো আপনি তখনই পাবেন যখন এই রিকোয়ারমেন্টগুলো আপনি ফিল আপ করতে পারবেন। যেমন মনিটাইজেশন ব্যাচটা আপনি আপনার দরকার পড়বে বেসিক মনিটাইজেশন ফিচার্সগুলো আনলক করার জন্য, এরকম আরও অনেক কিছু আছে। তো কিছু এফএকিউ এখানে জিনিসপত্র বলা আছে, যেমন এখানে বলা আছে রিভিউ প্রসেসে তারা বলতেছে যে ওয়াইল উই হ্যাভ অ্যাবান্ডন দ্য পেজ ভিউ লিমিটেশন রিকোয়ারমেন্ট, সাইটস উইল বি রিভিউড টু এনশিওর দে কমপ্লাই উইথ দ্য বেসিক অ্যাড পলিসি। মানে যেটা আমি বললাম, যদি বেসিক অ্যাড পলিসি কি এটা আপনি আরও ভালোভাবে জানতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ভালো আইডিয়া পেয়ে যাবেন কী কী জিনিস থাকা লাগবে। যেমন কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল, ট্রাফিক মাস্ট বি অথেন্টিক অ্যান্ড হিউম্যান। অনেকে বট ট্রাফিক দিয়ে সাইট চালায়, ওইগুলো হইলে হবে না। তারপর কন্টেন্টের ক্যাটাগরিগুলো এমন হইতে হবে যেগুলো প্রহিবিটেড না গুগলে, যেগুলো আমি বললাম, যেমন যে পর্নোগ্রাফি, আইডাল জিনিসপত্র, এগুলো হইলে হবে না। তারপর সাইটের একটা মেনু বার থাকা লাগবে, নেভিগেশন বার থাকা লাগবে, এবং কন্টেন্ট সবার জন্য ওপেন হতে হবে। অনেকে লকড কন্টেন্ট দিয়ে রাখে সাইটে, যে কন্টেন্টটা খালি টাকা দিয়েই দেখা যায় বা সার্টিন কিছু একটা করলে দেখা যায়, সেগুলো করা যাবে না। আর নো পেজ ভিউ লিমিটেশন, এটা তো আছে ইজুইক অ্যাক্সেস নামের। এগুলোই হলো বেসিক অ্যাড পলিসি রিকোয়ারমেন্ট, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। এখানে আরও কিছু জিনিস আছে, এগুলো চাইলে আপনারা পড়ে দেখতে পারেন, আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো ইজুইক অ্যাক্সেস নাও আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে ডিসক্রিপশনের লিঙ্কটা আপনি যাবেন, গিয়ে ক্লিক করলে এরকম একটা পেজে আসবেন, এসে গেট স্টার্টেডে যাবেন এবং এখানে যা যা করতে বলে আপনি সব করবেন। তো আমি বেসিক স্টেপসগুলো আপনাকে একটু দেখাই। ফার্স্টে হলো গিয়ে, যদিও ইজুইক বলতেছে যে কোনো পেজ ভিউর লিমিটেশন নাই, তাও আমি রেকমেন্ড করবো এবং ইজুইকও এটা রেকমেন্ড করে অ্যাটলিস্ট 1000 পেজ ভিউ থাকলে এরপর যেতে। কারণ
1000 না হলে আসলে যায় তেমন লাভ নেই, আপনি তেমন কোনো কিছু ইনকাম করতে পারবেন না। মানে যদি অ্যাটলিস্ট 1000 পেজ ভিউ না হয়, 1000 পেজ ভিউ মানে কত, দিনে 30-25টা পেজ ভিউ, যদি অ্যাটলিস্ট এতটুকু না আসে আপনার সাইটে, এতই যদি নতুন হয় তাহলে আসলে গিয়ে তেমন লাভ নাই। হয়তো বা আপনি অ্যাকসেপ্টেড হবেন, বাট ইট ওয়ন্ট মেক এনি ডিফারেন্স ইন ইউর ইনকাম দ্যাট মাচ। তো তাই আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট পেজ ভিউ 1000 হলে যেতে, বাট তাও আপনার যদি মানে আপনার যদি এখনই যেতে ইচ্ছা করে আপনি এখনই যেতে পারেন। এরপর হলো গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে, ডিসক্রিপশনের যে লিঙ্ক আছে সেটা দিয়ে, ওইটায় ক্লিক করে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করবেন মানে এখানে এসে গেট স্টার্টেডে ক্লিক করে আপনি সাইন আপ করে ফেলবেন। এরপর একটা এই যে বেসিক কোর্সটা আছে যেটা আমি বললাম, সেটা কোর্সটা করে আপনি ইন্টিগ্রেট করতে হবে আপনার সাইটটাকে। এখন ইজুইককে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হলো গিয়ে নেম সার্ভার আর একটা হলো গিয়ে ইজুইকের একটা প্লাগইন আছে সেটা দিয়ে। নেম সার্ভার মেথডটাই হলো গিয়ে রেকমেন্ডেড, কারণ নেম সার্ভার মেথড দিয়ে করলে ইজুইক আপনার সাইটের জন্য অনেকগুলো ফিচার অ্যাভেলেবল করতে পারে, যেটা ইজুইকের প্লাগইন দিয়ে করলে হয় না। তো নেম সার্ভার দিয়ে কীভাবে করে সব এক্সপ্লেনেশন এখানে আপনি পাবেন, ইজুইক প্লাগইন দিয়ে কীভাবে করে সব এক্সপ্লেনেশন থাকবে। আমি তাও বলি নেম সার্ভার হলো গিয়ে জাস্ট আপনাকে ইজুইক দুইটা সার্ভার দিবে, যেমন এরকম ধরেন ns1.ezoic.com, আরেকটা হলো গিয়ে ধরেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, ns2.ezoic.com, ধরেন এরকম দুইটা নেম সার্ভার দিল। আপনাকে যেটা করতে হবে, আপনি যেখানে ডোমেইন রেজিস্ট্রেশন করেছেন যে সাইটে, সেখানে যাবেন। ধরেন আমি নেম চিপে করছি, তো ফার্স্টে আমি নেম চিপে লগ ইন করবো। লগ ইন করার পর যেই ডোমেইনটা নিয়ে আমি কাজ করতেছি, আপনার ওয়েবসাইটের ডোমেইনটা, সেইটা ম্যানেজে যাবেন, ডোমেইন ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনি একটা অপশন দেখবেন যেটা বলা হচ্ছে চেঞ্জ নেম সার্ভার, বা নেম সার্ভার চেঞ্জ করার কিছু একটা অপশন। ওইখানে গিয়ে দেখবেন আপনার অনেকগুলো অপশন আছে। আপনি যেটা করবেন, প্রথম দুইটাতে যেই নেম সার্ভারগুলো দেওয়া আছে, সম্ভবত আপনার হোস্টিংয়ে নেম সার্ভার দেওয়া থাকবে, ওইটা মুছে আপনাকে ইজুইকে নেম সার্ভারগুলো দিতে হবে, দিয়ে আপনি জাস্ট সেভ দিবেন, তাইলে হয়ে যাবে। যেহেতু আমার নতুন কোনো ডোমেইন নেই তাই আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না, বাট এই প্রসেসটা ফলো করলেই হবে, খুবই সিম্পল। ইজুইকে আপনি এক্সপ্লেনেশন পাবেন। আর ইজুইক প্লাগইন যেটা, সেটা একদমই সিম্পল, খালি প্লাগইন ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন আপনার ইউআরএল, ইমেল, ইউজার আইডি, পাসওয়ার্ড এসব দিয়ে, দেন অ্যাক্টিভেটেড হয়ে যাবে। বাট ট্রাই করবেন নেম সার্ভারটা দিয়ে করার। এরপর যেটা হবে সেটা হলো কি আপনাকে অ্যাড প্লেস হোল্ডার সেট আপ করতে হবে। এটা একটা আমি বুঝাই এই জিনিসটা কি। আমি আমার টেলিস্কোপ বাড়ির সাইটটাতে যাই। ধরেন আমার এই পেজে অনেকগুলো অ্যাড আছে, ঠিক আছে, এইখানে যে একটা অ্যাড আসতেছে এটাকে বলা হয় একটা প্লেস হোল্ডার। এই যে একটা অ্যাড, এটা প্লেস হোল্ডার, মানে যেসব জায়গায় অ্যাড আসতেছে, এই যে একটা অ্যাড, এই যে এগুলোকে বলা হয় অ্যাড প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে যেই জায়গায়, যে প্লেসে আপনার অ্যাডগুলো শো করবে। তো আপনার সাইটে এই প্লেস হোল্ডারগুলোকে সেট আপ করতে হয়। আপনি বলবেন যে কই আপনি চান অ্যাডগুলো আসবে। এই কাজ দুইটা ওয়েতে করা যায়। একটা হলো কি আপনি আপনার অ্যাকাউন্ট ম্যানেজারকে বলবেন যে সে যাতে এটা ওভারঅল সেট আপ করে দেয়, দেন সে করে দিবে, তাহলে আপনাকে আর নিজের থেকে এটা করতে হবে না। আরেকটা যেটা করা যায় সেটা হলো গিয়ে, যেটা আমি রেকমেন্ড করি, যেমন আপনার সাইট যখন মোটামুটি ভালো ইনকাম করা শুরু করবে, ভালো পেজ ভিউ আসা শুরু করবে, তখন আপনি সবচেয়ে বেশি পেজ ভিউ আসতেছে এরকম 5টা বা 10টা পেজে যাবেন, গিয়ে আপনি ম্যানুয়ালি আপনার অ্যাড প্লেস হোল্ডারগুলো সেট আপ করবেন। ওগুলো কীভাবে করতে হয় আমি পরে দেখাবো। এগুলোর জন্য একটা প্লাগইন আছে, যেমন এই যে এই প্লাগইনটা, ইজুইকের একটা প্লাগইন, এটা গুগল ক্রোমে পাবেন আপনি। এখানে ক্লিক করে দেন অ্যাক্টিভ প্লেস হোল্ডারে গিয়ে করা লাগে, একটা ব্যাপার আছে। আপনারা যদি চান আমি এটার উপর একটা ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের কীভাবে করতে হয়। আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে যে আপনি এটা চান। বেশি মানুষ কমেন্ট করলেই বানাবো আসলে, কারণ না চাইলে তো বানানোর দরকার নেই, এগুলো বানানো খুব পেইন, এইসব ভিডিও বানানো। তো এরকম আপনাকে একটা প্লেস হোল্ডার সব কিছু সেট আপ করতে হবে যেখানে আপনার অ্যাডগুলো শো করবে। এটা হলো গিয়ে 4 নাম্বার স্টেপ। এইটার দুইটা ওয়ে আছে যেটা আমি বললাম। একটা হলো গিয়ে আপনি আস্ক ম্যানেজারকে বলবেন, আপনার অ্যাকাউন্ট ম্যানেজারকে বলবেন, আর নাইলে আপনি নিজে সেট আপ করবেন, ডু ইউর সেলফ, ঠিক আছে, নিজে সেট আপ করবেন। কীভাবে করতে হয় না করতে হয় ওদের এখানে সব এক্সপ্লেনেশন থাকবে, ওগুলো দেখে আপনার করা লাগবে। ফোর্থ বা লাস্ট যেটা করতে হবে সেটা হলো গিয়ে গুগল অ্যাড এক্সচেঞ্জ। এটা একটা প্রোগ্রাম, এটা অ্যাপ্লাই করতে হবে। এটা সামথিং লাইক, মানে এই জিনিসটা করা লাগে যাতে গুগলের অ্যাড আপনার ওয়েবসাইটে যে আসতেছে যাতে কোনো সমস্যা না হয়। মানে আমি এত কিছু জানি না, থিওরি জানি না, এটা জাস্ট আপনার করা লাগবে। করা খুবই সোজা ব্যাপার। আপনার এটার জন্য গুগল অ্যাডসেন্সের কোনো অ্যাকাউন্ট থাকা লাগবে না। আপনি ইজুইকের থ্রুতেই এই অ্যাড এক্সচেঞ্জে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে সাথে আপনার সাইন আপ হয়ে যাবে।
এই স্টেপগুলো যখন আপনি করবেন, মেনলি 4টা স্টেপ, এরপর ইজোইক আপনার সাইটে অ্যাড দেওয়া শুরু করবে এবং আপনি ইনশাল্লাহ ইনকাম করা শুরু করবেন, কোনো সমস্যা হবে না। তো এই হলো মোটামুটি এই স্টেপগুলো ফলো করা লাগে ইজোইকে আপনার সাইট নেওয়ার জন্য মোটামুটি। এবং আপনি এখন থেকে ইনশাল্লাহ কোনো পেজ ভিউ লিমিটেশন ছাড়াই আপনি জয়েন করতে পারবেন। একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ইজোইকের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা লাগে কিনা। এটি হলো লাগে না। দেখেন এখানে বলে দিছে যে ডু আই নিড অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ইউজ ইজোইক, বলছেন না, এটার জন্য কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকার দরকার নেই। সো আপনি এই মুহূর্তে করতে পারেন। করার জন্য আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ক্লিক করে এখানে এসে গেট স্টার্টেডে যাবেন এবং যা যা করতে বলে সেগুলো করে ফেলবেন। বেসিক যে স্টেপগুলো আছে সেগুলো তো আমি বলে দিলাম। তাও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি যতদূর পারি হেল্প করার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন। আর ইজোইক নিয়ে আমার একটা ভিডিও বাই করার প্ল্যান আছে, যেখানে আমি দেখাবো যে ইজোইকের যে ইনকামটা আসে ইজোইক থেকে, সেই ইনকামটা আরও বাড়ানোর কিছু ওয়ে আছে। ওই ওয়েগুলো যদি আপনারা চান আমি ওইটা একটা ভিডিও বানাবো, বাট সেটার জন্য আপনাদের কমেন্ট করে জানাতে হবে, কারণ ওই ভিডিওগুলো বানানো খুব টেকনিক্যাল ব্যাপার, তো তাই বেশি মানুষ জানতে না চাইলে আসলে লাভ নেই। সো আমাকে জানাবেন, ইজোইকে জয়েন করে ফেলেন। আপনার ওয়েবসাইটের আরেকটা রেভিনিউ স্ট্রিম অনলাইন শুরু হয়ে যাবে সাথে সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।